এনসিপি নেতা সারওয়ার তুষারের ভাইরাল হওয়া অডিও রেকর্ডের নারী কণ্ঠটি এনসিপি নেত্রী নীলা ইসরাফিলের। এ তথ্য স্বীকার করলেন এনসিপি নেত্রী নিজেই। সম্প্রতি সারওয়ার তুষারের সঙ্গে তার ব্যক্তিগত কথোপকথনের একটি অংশ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে অডিওতে থাকা কণ্ঠটিকে ঘিরে এনসিপির একাধিক নেত্রীকে নিয়ে কুৎসা রটানো শুরু হয়। অবশ্যই সে বিষয়টি নিয়ে খোলাসা করলেন তিনি। নীলা ইসরাফিল জানান, নেপালে যাওয়ার পর থেকেই তুষার প্রায় ফোন করতেন এবং ধীরে ধীরে তার ফোন আলাপের ধরন বদলে যায়। তুষার তাকে ব্যক্তিগতভাবে বিভিন্ন বিব্রতকর কথা বলতেন বলে জানান তিনি। তুষার তাকে তোমার ছবি দাও, তোমার ঠোঁট সুন্দর, তোমার প্রতিবাদী কণ্ঠ আমাকে আকর্ষণ করে, এমন কথা বলতেন বলে উল্লেখ করেন নীলা। তিনি জানান, এসব আলাপে তিনি সবসময় বিব্রত ছিলেন এবং সম্পর্কটা ফরমাল রাখতে অনুরোধ জানাতেন। নীলার দাবি, যেহেতু এনসিপিকে তিনি নিজের রাজনৈতিক জীবনের গুরুত্বপূর্ণ আশ্রয় হিসেবে দেখেন, তাই তুষারের আগ্রাসী আচরণ মেনে নিয়েও দলীয় সম্পর্কটিকে টিকিয়ে রাখার চেষ্টা করেছেন। তিনি বলেন, বাংলাদেশের বহু নারীকে ক্ষমতাধর পুরুষের চাপ সামলে সম্পর্ক ধরে রাখতে হয়। এক পর্যায়ে রোজার সময় তুষার তাকে অত্যন্ত আপত্তিকর কিছু বলেন, যেটি তার কাছে আলাপের সীমা ছাড়ানো মনে হয়। নীলা আরও জানান, তুষার একসময় তাকে জানায় গোয়েন্দা সংস্থা ডিবি পুলিশের সঙ্গে তার কথা হয়েছে এবং ডিবি নীলা সম্পর্কে জানতে চেয়েছে। তুষার দাবি করে, ডিবিকে সে জানিয়েছে যে নীলা তার গার্লফ্রেন্ড। নিরাপত্তার বিষয়টি বিবেচনায় নিয়ে তখন তিনি কথোপকথনের একটি অংশ রেকর্ড করেন। প্রায় 1.5 ঘন্টার আলাপের মধ্যে 47 মিনিট সংরক্ষণ করেন তিনি। এই অডিওতে তুষারের আপত্তিকর প্রস্তাব নিয়েও কথা হয়েছে বলে উল্লেখ করেন নীলা। নীলার ভাষ্য, ঘটনার বিষয়ে তিনি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামকে কোরবানির ঈদের রাতে সরাসরি জানান এবং দলের আরও 2 নেতা শাহরিয়ার ও নিজামকে অবগত করেন। এর ঠিক পরদিনই ওই কথোপকথনের একটি অংশ কেটে অনলাইনে প্রকাশ করা হয়, যা ভাইরাল হয় এবং তাকে নিয়ে মিডিয়া ট্রায়াল শুরু হয়। নীলা আক্ষেপ করে বলেন, এমন পরিস্থিতিতে তার নারী সহকর্মীরাও তার পাশে দাঁড়াননি।